বলা হয়েছিল নাইলনের ব্যাগে পায়রা রয়েছে এবং সেই মতোই মাত্র 1500 টাকার বিনিময়ে এগুলিকে স্টেশনে একজনকে ডেলিভারি দিতে বিহার থেকে ছুটে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু ডেলিভারি করা ব্যক্তি জানতেন না যে ব্যাগের ভেতরে আসলে কি রয়েছে। রেল পুলিশের নজরে আসতেই তাকে ধরে ফেলা হয়, আর ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে। ব্যাগের ভেতরে ওটা পায়রা নয়, পৃথিবীর সবথেকে দ্রুততম পাখি প্যারেগ্রিন ফ্যালকন। তারপরেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভাবুন একবার, তিনি এসেছিলেন যে তার ব্যাগে রয়েছে পায়রা, সেই পায়রা একজনকে দিয়ে দিতে হবে, কিন্তু তিনি জানতেনই না বিহার থেকে আসা ওই ব্যক্তি যে তার ব্যাগে আসলে কি রয়েছে। বলা হয়েছিল নাইলনের ব্যাগে পায়রা রয়েছে, আর সেই মতোই 1500 টাকার বিনিময়ে এগুলিকে স্টেশনে একজনকে ডেলিভারি দিতে বিহার থেকে ছুটে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু ডেলিভারি করা ব্যক্তি জানতেন না ব্যাগের ভেতরে আসলে কি। রেল পুলিশের নজরে আসতেই এবং ব্যাগ খুললে দেখা যায় যে ব্যাগের ভেতরে ওটা পায়রা নয়, পৃথিবীর সবথেকে দ্রুততম পাখি প্যারেগ্রিন ফ্যালকন রয়েছে। তারপর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃত পাচারকারীর নাম মোহাম্মদ সোনু, বয়স 34। আরপিএফ সূত্রে জানা গিয়েছে বাড়ি বিহারের পাটনায়। আরও জানা গিয়েছে শুক্রবার সকালে প্রতিদিনের মতো বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালানোর সময় 5 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দুহাতে দুটি নাইলনের বড় ব্যাগ নিয়ে ঘুরতে দেখে আইপিএফ কর্মীদের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে আরপিএফ পোস্টে নিয়ে এসে ব্যাগ তল্লাশি করতেই দুটো ব্যাগের ভেতর দুটো খাঁচায় ভিন্ন দুটি কোটরে দুটি করে মোট 4টি পাখি পাওয়া যায়। এরপর মোহাম্মদ সোনু নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ অফিসার জানতে পারেন বিহারের পাটনা থেকে 12352 ডাউন রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেসে শুক্রবার সকাল 5:10 নাগাদ বর্ধমানে নামে সে। এখান থেকে অন্য একজনকে এই পাখিগুলোকে তুলে দেবার পরিকল্পনা ছিল বলে ধৃত জানায়। এই ডেলিভারির জন্য সে 1500 টাকা করে পেয়েছিল বলে জানিয়েছে। ট্রেনিং যেমন দেবে সেরকম যদি মরার মতো দেয় নিজেদের এইটা ধৃত মোহাম্মদ সোনু কি বলছেন শোনাই। रहने वाले हैं, क्या नाम है आपका? सोनू नाम है, मोहम्मद सोनू, कहाँ के रहने वाले हैं? पटने का। और ये बर्ड क्या है, पक्षी क्या पक्षी है ये? तो पक्षी खुलने पर वो बाज निकला है। पहले आपको नहीं पता था? नहीं सर, आप लेकर जा रहे थे, कहाँ जा रहे थे? मेरे पटना में दिया गया, बोला इसमें कबूतर है, कबूतर लेके जाओ, इसी वजह से बर्धमान में उतरना है। और किसको देना था? कासिम करके नाम था। कहाँ के रहने वाले हैं कासिम? कासिम अभी नहीं पता कहाँ वाला, वो आता है चाय दुकान में, कहाँ की चाय दुकान में? 8 नंबर प्लेटफार्म की तरफ। अच्छा। और हम अपना मोबाइल से बात कराते हैं तो अगला बोलता है उसको दे दो, तो दे देते। और किसने दिया था आपको ये पटना में दिया था, नाम क्या है? टॉनी। क्या करते हैं वो? उसका चिड़िया का दुकान है। और आप ये ले आने का काम करते हो? नहीं मैडम, हम ये लगा के 2 बार आए हैं। कितने पैसे मिलते हैं आपको इसके लिए? 1500 रुपये मिलती है। 2 बार आए हैं, वैसे आप करते क्या हो? करते हैं अलमारी का काम। और ये भी करते हैं? नहीं, बोला बैठा हुआ हो तो चले जाओ, कुछ खर्चा पानी आ जाएगा। बोला ठीक है, ला दे भाई, चले जाते और हैं। आपको नहीं पता था? नहीं, पूरा पैक था, पूरा बोला दिखा दो भी खोल के, बोल पैक है, तेरे कबूतर बोल रहे, कबूतर ही है इसमें। আর ব্যাগ খুলতেই দেখা যায় তার ব্যাগে পেরিগ্রিন ফ্যালকন, যা একটি বিরল প্রজাতির দ্রুতগতির শিকারী পাখি হিসেবে পরিচিত। মরুপ্রদেশ ছাড়া পৃথিবীর অনেক প্রদেশে এদের দেখা পাওয়া যায়। এরা অনেক উঁচু জায়গায় বা গভীর জঙ্গলের উঁচু গাছে থাকে। পেরিগ্রিন ফ্যালকন তার শক্তিশালী শিকার করার ক্ষমতা, উচ্চ প্রশিক্ষণ যোগ্যতা, বহুমুখিতার কারণে গোটা বিশ্বে পরিচিত। এটি ছোট থেকে বড় পর্যন্ত বেশিরভাগই গেম বার্ড প্রজাতির বলে পরিচিত। এই পাখি মানব সভ্যতার যুগ যুগ ধরে ধর্মীয়, রাজকীয় বা জাতীয় প্রতীক হিসেবেও নানান দেশে ব্যবহৃত হয়েছে। এটি ঘন্টায় 320 কিলোমিটারের বেশি গতিতে পৌঁছতে পারে। উদ্ধার হওয়া পাখিগুলোর চোখ ফাইবার ক্যাপ দিয়ে ঢাকা ছিল। বন দপ্তর সূত্রে জানা গেছে এই পাখি ধরা পোষা সম্পূর্ণ বেআইনি। ধরা পড়লে 7 বছর কারাদণ্ড, সঙ্গে 25,000 টাকা জরিমানা হতে পারে। কি বলছেন বন আধিকারিক শুনবো। হ্যাঁ, আজকে বর্ধমান স্টেশন থেকে আমরা 4টে পেরিগ্রিন ফ্যালকন রেস্কিউ করেছি, উদ্ধার করেছি। এটা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সেখান থেকে আরপিএফ ডিটেন করে আমরা সেটাকে নিয়ে এসেছি। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। দেখো, প্রতিদিনের মতোই বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছিল আরপিএফ এবং সেই সময় 5 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দু হাতে দুটি নাইলনের বড় ব্যাগ নিয়ে ঘুরতে দেখে আরপিএফের সন্দেহ হয় এবং তারা ওই ব্যক্তিকে কিন্তু নিয়ে আসে আরপিএফ যে পোস্ট রয়েছে সেখানে, এবং সেখানে নিয়ে এসে যখন ব্যাগ তল্লাশি করা হয় তখন বের হয় ব্যাগের ভেতর থেকে দুটি খাঁচা, এবং এই খাঁচা দুটি কিন্তু সম্পূর্ণ রকমের কাপড় দিয়ে ঢাকা ছিল। কাপড় সরাতেই কিন্তু বের হয় এই দুটি খাঁচার ভেতর 4টি ভিন্ন কোটর রয়েছে এবং সেই কোটরে কিন্তু 4টি পাখি রয়েছে। পাখিগুলি বেশ বড় এবং প্রত্যেকের চোখ ও কান কিন্তু ক্যাপ দিয়ে ঢাকা রয়েছে। এরপর ব্যাগের মালিককে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পারে যে তার নাম হচ্ছে মোহাম্মদ সোনু এবং তিনি বিহারের পাটনার বাসিন্দা, এবং পাটনা থেকেই সে ডাউন রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেসে বর্ধমান স্টেশনে নেমেছে। এবং সোনুর কাছ থেকে যেটা জানা যায় যে স্টেশনের একটি চায়ের দোকানে এক ব্যক্তির আসার কথা ছিল যাকে এই পাখির ব্যাগটি সে তুলে দিত, যদিও যেটা সোনুর বক্তব্য অনুযায়ী যে সে জানতো না যে ব্যাগের ভেতরে এরকম কোনো পাখি রয়েছে, তাকে বলা হয়েছিল যে পায়রা আছে। আর পাটনা থেকে বর্ধমান এই যে ব্যাগটি নিয়ে সে এসেছিল তার জন্য তাকে 1500 টাকা করে দেওয়া হতো প্রতিবার। বন দপ্তর জানিয়েছে যে এই যে উদ্ধার হওয়া 4টি পাখি, এই পাখিগুলি কিন্তু বিরল প্রজাতির পেরিগ্রিন ফ্যালকন নাম, এবং বিশ্বের দ্রুততম পাখি হচ্ছে পেরিগ্রিন ফ্যালকন। মরুপ্রদেশ ছাড়া পৃথিবীর অনেক প্রদেশেই এদের দেখা পাওয়া যায়, আর এরা অনেক উঁচু জায়গায় বা গভীর জঙ্গলের উঁচু গাছে থাকে। শক্তিশালী শিকার করার ক্ষমতা, উচ্চ প্রশিক্ষণ যোগ্যতা এবং বহুমুখিতা, বন্দি প্রজননের কারণে কিন্তু বিশ্বে পরিচিত এবং সম্মানিত এই পাখি। উদ্ধার হওয়া পাখিগুলির চোখ ফাইবার ক্যাপ দিয়ে বা যে কোনো কাপড়ের ক্যাপ দিয়ে ঢাকা ছিল। তার কারণ হচ্ছে বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে সাধারণত চোখে দেখতে না পেলে এরা কিন্তু আওয়াজ করে না, আর আক্রমণও কম করবে, কেননা তারা টার্গেট ঠিক করতে পারবে না। তাই পাচারকারীরা এই পাখিগুলির চোখ কিন্তু বেঁধে রেখেছিল বা ঢেকে দিয়েছিল। এই পাখি ধরা পোষা সম্পূর্ণ বেআইনি বলে বন দপ্তর জানাচ্ছে, এবং ধরা পড়লে 7 বছরের কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা হতে পারে। আরপিএফ বন দপ্তরকে খবর দিলে বর্ধমান রমনার বাগান থেকে দপ্তরের আধিকারিকরা এসে পাখিগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এবং একই সঙ্গে ধৃতকে নিজেদের হেফাজতেও নেয়। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিচ্ছে আরপিএফ। তার কারণ হচ্ছে যে এই ধৃতর সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে চাইছে যে এই পাচার কার্যের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, এবং দুষ্কৃতীদের খোঁজ করবে বন দপ্তর, এমনটাই কিন্তু জানা গেছে। উদ্ধার পাখিদের চিকিৎসা করানো হবে এবং তারপর পর্যবেক্ষণে রেখে প্রকৃতিতে তাদের ছেড়ে দেওয়া হবে, যেটা বন দপ্তর জানিয়েছে। আরপিএফের তৎপরতায় পাচার হওয়ার আগেই রক্ষা পেল বিরল প্রজাতির শিকারী পাখি 4টি পেরিগ্রিন ফ্যালকন, এমনটাই কিন্তু বলা যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।